পূজ্য মহারাজজির কাছে একজন প্রশ্ন করেছেন, বৈষ্ণব মার্গে পবিত্রতা কী এবং সেটা কতদূর পর্যন্ত নির্বাহ করা উচিত? পবিত্রতা রক্ষা করার ক্ষেত্রে কখনো এমন ধরনের বাক্য ব্যবহার করা উচিত নয় যে, এই তুমি কিভাবে আমাকে ছুঁয়ে নিলে, এখন আমাকে আবার স্নান করতে হবে। এমন ব্যবহার কখনোই হওয়া উচিত নয়। সবার মধ্যেই ভগবান বিরাজমান। ভগবানের স্বরূপ মনে করে কেউ যদি আমাদেরকে ছুঁয়ে ফেলে তাহলে আমরা সেটাকে অপবিত্র মনে করি না। কিন্তু এটা অবশ্যই মাথায় রাখবেন যে আপনি যখন ঠাকুর সেবায় যাবেন তখন বস্ত্র, হাত প্রক্ষালন, পা প্রক্ষালন এইসবের পবিত্রতা তখন বজায় রাখতে হবে, যার মাধ্যমে আপনার ভাবও শুদ্ধ থাকবে। বাহ্যিক পবিত্রতার তাৎপর্য এটাই যাতে আমাদের আন্তরিক ভাবের শুদ্ধি থাকে। পূজ্য মহারাজজির একজন শিষ্য বলছেন, এমনও হয় সময় সময় যে এখানে হাত লেগে গেল, ওখানে হাত লেগে গেল, আবার হাত ধুতে হবে এমন। তো উত্তরে মহারাজজি বলছেন, আমরা যখন শ্রীজির সেবায় যাব তার আগে তো এমনিভাবেই হাত ধুয়ে যেতে হবে। সেটা আমরা কোনো জায়গায় হাত দিলাম বা না দিলাম, হাত তো আমাদের শ্রীজির সেবায় যাওয়ার আগে অবশ্যই ধোয়া উচিত। ঠাকুরের বাসনপত্র আদির পবিত্রতা বজায় রাখব, তার জন্য আমরা আমাদের শরীরের পবিত্রতা বজায় রাখব, আমাদের বস্ত্র আদির পবিত্রতা বজায় রাখব। আমরা মন্ত্র জপ করব, তার জন্য আচমন করে মুখ পবিত্র রাখব। যদি আমরা কিছু খেয়ে থাকি তাহলে ভালো করে কুলি করে আবার আচমন করতে হবে, কারণ প্রত্যেক সময় আমাদের নাম মন্ত্র জপ করতে হবে। তো এটার মধ্যে সমস্যা কোথায়? ভক্তিতে বাধা কোথায়? পবিত্রতা তো ভক্তিতে সহায়ক, কিন্তু কখনো এটা করলে হবে না যে এইটা শুয়ে না যায়, এইটা শুয়ে না যায়, ওইটা শুয়ে না যায়। পূজ্য মহারাজজি বলছেন, এই শরীর থেকে মোহ ত্যাগ করাই হলো পবিত্রতা, কিন্তু সেই স্থিতি পর্যন্ত পৌঁছানোর আগ পর্যন্ত আমাদের বাহ্যিক পবিত্রতা বজায় রাখতে হবে।